উৎসাহদানের পরিপ্রেক্ষিতেই ছেলেমেয়েরা আজকে খুদে বৈজ্ঞানিক হয়ে উঠেছে এবং ওরা আগামী দিন আরো প্রিন্সিপালদের, হেডমাস্টার, হেডমিস্ট্রেসদের যারা এখানে এই দুদিন ব্যাপী আমাদের দুটো কম্পিটিশন, একটা হচ্ছে মডেল যে এক্সিবিট হচ্ছে আমাদের সঙ্গে থেকে কাজ করছেন, আর সর্বশেষে সবচেয়ে মূল্যবান বক্তব্য অত্যন্ত করে নিচ্ছি ডক্টর মিহির পাল মহোদয়, ডক্টর পার্থসারথী ঘোষ, শ্রী পরিতোষ সাহা। আমরা সম্মানিত বিচারকদেরকে বরণ করে নিচ্ছেন পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে স্বাগত জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই আপনারা যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসছেন এবং দুদিন ব্যাপী এই বিজ্ঞান প্রদর্শনী মূল্যায়ন সরকার। দেখব, বোঝার চেষ্টা করব, কিছু শেখার চেষ্টা করব। আমি আর কথা বেশি মাটিও থাকে না, চাষ করার জন্য জায়গাও থাকে না, আর এই পদ্ধতিতে আমরা চাষ করতে পারি। ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমাদের মোট তিনজন করে 6 জন রেসপেক্টেড জাজরা উদ্বোধন হয়েছে। তাদের যারা পূর্ববর্তী বক্তারা আলোচনা রেখেছেন বিষয় এবং উদ্দেশ্য বিষয়ে, তো বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন অনুষ্ঠান হয়। আমরা ছোটবেলা থেকেই দেখেছি বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদর্শনী মডেল। আমরা আগে যখন স্কুলে ছিলাম তখন থেকে এটার সঙ্গে আমরা সরাসরি যুক্ত। আজকে হয়তো বক্তা হিসাবে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি, বিদ্যালয়ের প্রতি মধ্যপ্রতা আছে, মানুষ একাডেমিক প্রোগ্রাম টিচার স্যার বলেছেন যে আমাদের সব প্রোগ্রামে আসুন। আমি সমস্ত প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করি বিভিন্ন পর্যায়ে, মহানন্দের নিমিত্তে বা মহানন্দ যদি স্কুলে করতে কিংবা স্কুলের কোনো অনুষ্ঠান হলে আমার কাছে বড় থাকে। যাই হোক, যে উদ্দেশ্যে এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী মেলা বা বৈজ্ঞানিক মডেল উপস্থাপন করা হয়, প্রথমত বলা জানা যে আমরা যে আমাদের শিশুদের মধ্যে যে উদ্ভাবনী শক্তি থাকে বা প্রতিভা থাকে তা বিকশিত করার একটা সুযোগ করে দেওয়া, প্ল্যাটফর্ম তৈরি করা। গতানুগতিক এই ব্যবস্থা আমাদের শিশুরা বের হয়েছে প্রতিগত বিদ্যার সঙ্গে সঙ্গে তাদের জন্য গুণাবলী যে থাকে, উত্তম যে কৌশলগুলি থাকে সেগুলি বিজ্ঞান ভিত্তি করা, বিজ্ঞান মনস্কভাবে তৈরি করা। কারণ বিজ্ঞানের প্রাথমিক জীবনে আমরা যখন শুরু করি, একটা শিশু যখন আমরা শুরু হয় তার জীবন যাত্রা, বাড়িতে হোক আর কোনো আবাসিক বস্ত্রে হোক কিংবা কোনো পরিসরে হোক, সেক্ষেত্রে বিজ্ঞানের উপর ভিত্তি করে সবটা কিছু পরিচালনা হয়। বিজ্ঞান এবং গণিত মানে টোটালি ক্যালকুলেশনের মাধ্যমে তারা সেটা তৈরি হয়। এটাকে আর সুন্দরভাবে তৈরি করার জন্য কিন্তু এই ধরনের প্রদর্শনী ব্যবস্থা করা, আলোচনা করার জন্য সেমিনার হবে সময় স্টুডেন্টদের বিজ্ঞান এবং গণিত সম্বন্ধে তাদের অবগত করা হয়। বিজ্ঞান মনস্কভাবে তৈরি করার ক্ষেত্রে কী কী ব্যবস্থাপনা দরকার বা কী প্রয়োজনীয়তা আছে এবং বিজ্ঞানকে সামনে রেখে করতে হলে কী কী করা প্রয়োজন এবং বিজ্ঞানের সফলতা কী কী তা কিন্তু তুলে ধরা হলো সেমিনার মাধ্যমে। প্রায় 15টি মডেল এখানে উপস্থাপন করা হয়েছে। আমার আশা থাকবে যে মডেলগুলো একটু দেখে নিই। তো আমাদের বিজ্ঞান প্রদর্শনী আজকে প্রফেসর আমাকে দেখে এসেছি, এমনিতে এখানে আমাদের কিছু নতুন উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটে। গতানুগতিক যে সিস্টেমগুলি আমাদের প্রাথমিক জীবনে চলে তার থেকে স্টুডেন্টদের কিছু কিছু চিন্তাভাবনা প্রকাশ ঘটে, সেটাকে স্বাস্থ্য করে, সেটাকে বিজ্ঞানসম্মত করে আমাদের পরিবেশের সঙ্গে বর্তমান যে পরিস্থিতি তার সঙ্গে বর্তমান যে স্টুডেন্টদের শিশুদেরকে মিলিয়ে নেওয়া। আধুনিক পৃথিবী এখন আমরা ডিজিটাল পৃথিবী যারা চলছি, আগে আমরা যারা এখানে সেমিনারে অংশগ্রহণ করবেন বা যারা স্টুডেন্টরা আছেন বা টিচাররা আছেন, তারা সেই যে সময়টা পড়াশোনা আমরা করেছি তখনের সময় যে অবস্থা ছিল, এখন পরিকাঠামোগত অনেকটা আধুনিক হয়েছে, ব্যবস্থাপনা পরিবর্তন ঘটেছে।
আগে আমাদের যারা যে পরিসরে বা যে পরিকাঠামো সর্বতার কারণে যেভাবে আমাদের টিচিং দিতেন বিভিন্ন বিষয়ে, এখন কিন্তু শিক্ষকদের অনেক সুবিধা হয়ে গেছে, অনেক আধুনিক ব্যবস্থার সঙ্গে তাদের স্টুডেন্টদের শিক্ষা দিচ্ছেন এবং স্টুডেন্টও অনেক বেশি তারা এত বেশি তাদের মেচিউর হয়, এটা আমাদের সময় আমরা ছিলাম না। এখন স্টুডেন্টরা ছিল এবং অভিভাবকরা কিন্তু অনেক বেশি আগের থেকে সচেতন, পাশাপাশি সচেতনতা, অভিভাবক সচেতন এবং ব্যবস্থাপনা সরকারের, বিশেষ করে শিক্ষা দপ্তরকে আমি বলবো যে ভালোভাবে নতুনভাবে একটা শিক্ষা ব্যবস্থা এই রাজ্যে শুরু হয়েছে, যে গুণগত মান পরিমাণ উন্নতির মাধ্যমে স্টুডেন্টদের শিক্ষা দেওয়া আছে, কিন্তু বিজ্ঞান বিষয় না সর্ব বিষয়ে এই রাজ্যে এটা একটা বাড়তি সুযোগ আছে। তো সরকার বলবো বর্তমান যুগে পরিবেশ বা চ্যালেঞ্জ যেটা আছে, এখন আগের মতো পৃথিবী চলছে না। প্রতিটি মুহূর্তে বিদেশের কথা বলুন বা পরিবেশের কথা বলুন বা যে কোনো বিষয়ে স্টুডেন্টদের এখন থেকে তার চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো প্রস্তুত করার জন্য কিন্তু বিজ্ঞান প্রযুক্তি মডেল গ্রহণ করা এবং তাদের ভবিষ্যৎ দিকে গুরুত্ব দেওয়া। তো আমি আলোচনা দিকে করবো না,